হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন আর একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 19শে আগস্ট, আজকে রাখি বন্ধন। তাই সকল বন্ধুদেরকে জানাই রাখি বন্ধনের অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। তো সকালবেলা এই ধরো 11টা নাগাদ মামামদের স্কুলে রাখি উৎসব পালন করার জন্য ডেকেছিল। তো জাস্ট ওইখান থেকে স্কুল থেকে এই জাস্ট বাড়ি ঢুকলাম। মামামকেও রাখি পরিয়েছে স্কুলে, এই দেখো আমাকেও পরিয়েছে, মানে গার্জেনদেরকেও পরিয়েছে, মিষ্টি খাইয়েছে। বাইরে মেঘ করে রয়েছে, মেঘ ডাকছে। তো এখন আমি ঘরের কাজবাজগুলো করব। আর এখন বাজে কটা বলে দিই, ওই বাজে 12:39। তো ঘরে কিছুটা কাজ আমি শেষ করেই গেছিলাম। আর বাকি ঘরের টুকটাক কাজগুলো বলতে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এটা বাকি আছে। স্নান করব, গোপালকে রাখি পরাবো। রাখি পরিয়ে আমাদের যে বাড়িতে গোপাল আছে, তো সেই গোপালকে আমি রাখি পরাবো, পরিয়ে টরিয়ে তারপরে বাপের বাড়ি যাব। কারণ বোনেরা ওয়েট করে বসে রয়েছে যে ও দাদাকে রাখি পরাবে, মানে হচ্ছে আমার বরকে রাখি পরায় প্রতি বছর। তো তাই জন্য ওয়েট করে বসে আছে যে কখন আসবে। আর আমার বরের আজকে ডিউটি পড়ে গেছে, তো ডিউটি গেছে, ডিউটির থেকে যখন আসবে দুপুরবেলা খেতে, তখন ও ওই বাড়ি একেবারে ডাইরেক্ট চলে যাবে। তো এখন আমি চলো ঘরের কাজগুলো শেষ করি, আর তারপর যখন আবার গোপালকে রাখি পরাবো তখন তোমাদের সামনে আসবো, ঠিক আছে? এদিকে দেখো আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আমি ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি। মানে আমার উপরে যে ঠাকুর রয়েছে সেখানে পুজো দিয়ে দিলাম। উপরে যে ছোট্টুসা গোপাল আছে তাকেও রাখি পরিয়ে দিয়েছি। আর নিচে চলে এসেছি, এই দেখো আমাদের সিংহাসনে যে গোপাল আছে এই গোপালকেও আমি রাখি পরাবো। আর মা সকাল সকালে পুজো দিয়ে দেয়, আর আমি এখন শুধু রাখিটা পরাবো। রাখি পরিয়ে গোপালকে খেতে দিয়ে তারপর চলে যাব হচ্ছে ওই বাড়ি। তো এই দেখো গোপালকে আমি আর মাম্মাম দুজনেই রাখি পরিয়ে দিয়েছি। আর গোপালের যে জামাটা দেখতে পাচ্ছ, এটা আমি পুরীর থেকে নিয়ে এসলাম। জামাটা দুখানা জামা নিয়ে এসলাম, একটা এই বাড়ির জন্য আর একটা আমাদের বাড়ির জন্য। তো এই দেখো চলে এসেছি কিন্তু আমি বাড়িতে। আর বাড়িতে আসার সময় যে কি বৃষ্টিটা নামলো, এই যে তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম যে কি বৃষ্টি নেমেছে। ওর মধ্যে দিয়েই আসতে হলো, কারণ বরটা দুপুরবেলা খেতে এসছে, খেয়ে দিয়ে আবার ডিউটি বেরিয়ে যাবে, ওর আবার ওদিকে দেরি হয়ে যাবে। তাই জন্য বৃষ্টির মধ্যে কোনো রকম ভিজতে ভিজতে আসলাম। এসে দেখি বোন এখানে সমস্ত রেডি করে রেখেছে। বেলা এখন 2:30 মতো বাজে, আড়াইটের বেশিই হবে, 3টে মতো বাজে। আর এই দেখো রেডি করা আছে। আমি এখন গোপালকে তাড়াতাড়ি করে রাখিটা পরিয়ে দিই। এই দেখো আমাদের বাড়ির ছোট্টুসা গোপাল, এই যে জামাটা দেখতে পাচ্ছ একই রকম জামা, শুধু কালার আলাদা। আমাদের বাড়িটা হচ্ছে গোলাপি কালারের আর শ্বশুর বাড়িটা হচ্ছে লাল কালারের। এই কালারটাই শুধু আলাদা, কিন্তু জামাটা দেখতে খুব সুন্দর ছিল। তো হয়ে গেল গোপালকে রাখি পরানো। এই যে বোনও পরিয়ে দিল রাখি। এবার বরকে রাখি পরানোর পালা বোনেদের। তো এবার চলো রাখি পরাবে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর মেজো বোন যেহেতু নেই, ও শিলিগুড়িতে রয়েছে, আসতে পারেনি, তাই জন্য সেজো বোনই রাখি পরিয়ে দেবে। সেজো বোন মেজো বোনের হয়ে রাখি পরিয়ে দেবে। তোমাদের সাথে তো প্রতি বছরই রাখির ব্লগ আমি শেয়ার করে থাকি। তো এই বছর একটু লেট হয়ে গেল, আমার অনেকটাই লেট হয়ে গেল, একটু না, আমি ভিডিও এডিট করার সময় পেয়ে উঠছি না, যার জন্যই আমি ভিডিওগুলো ঠিক টাইমে দিয়ে উঠতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও, আমার সাথে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চেষ্টা আমি অনেকটাই করি যাতে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি, কিন্তু আর হয়ে উঠছে না। কিন্তু তোমরা আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। পরবর্তী সময় আশা করি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু টাইম টু টাইম শেয়ার করার। তো দেখো এই দেখো রাখি পরানো শুরু হয়ে গেছে। এবার মাম্মামকেও কিন্তু রাখি পরাবে। তো সাথে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো।
দুপুরবেলা ভাত না খেয়ে কেমন করে মিষ্টিগুলো খাচ্ছে মাম্মাম। আর এই মিষ্টি খেয়েছে বলে দুপুরবেলা ভাতটা খেতে পারলো না, একদমই অল্প পরিমাণে ভাত খেয়েছে। তো আমরা এখন সবাই মিলে দুপুরবেলা খাবার দাবার করতে বসে পড়েছি, লাঞ্চ করতে। তো আজকে নিরামিষ, একদমই পূর্ণিমা বলে তাই। তো আজকে হয়েছে ভেজ ডাল, আলু পোস্ত, বেগুনি আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই আমাদের লাঞ্চ মেনু। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের মতো টাটা।